নমস্কার বন্ধুরা। আজকে তিনটি মাত্র সহজ যোগের দ্বারা আমরা কিভাবে আমাদের শরীরকে ফিট রাখতে পারবো এবং এতটাই ফিট রাখতে পারবো যে আমাদের 60 বছর পেরিয়ে গেলেও আমরা দৌড়তে পারবো একেবারে ইয়াংদের মতন, সেই ছেলেবেলার মতো। তো কীভাবে করতে পারবো, সোজা চলে যাই আমার সেই তিনটে এক্সারসাইজে। সহজ যোগ, এই তিনটে সহজ যোগ আমরা শুয়ে বসেই করব। তিনটে মাত্র এক্সারসাইজ করব এবং এই তিনটে মাত্র এক্সারসাইজ প্র্যাকটিস রাখলে এখন থেকেই, যার যেরকম বয়স হয়েছে কোনো ব্যাপার নয়, তিনটে মাত্র সহজ যোগ আমরা যদি প্র্যাকটিস করি এখন থেকেই, তো আমরা মাঠে 60 বছরের পরেও দৌড়ঝাঁপ করে বেড়াতে পারবো। তো আমরা তিনটে ব্যায়ামে যাব। তার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। তো চলুন যাওয়া যাক আমার এক্সারসাইজ নাম্বার 1-এ। তো চলে এসেছি এক্সারসাইজ নাম্বার 1-এ। তো প্রথমে এরকম চিত হয়ে শুয়ে পড়বো, তারপরে হাত দুটোকে মাথার ওপরে এরকম ভাঁজ করে রাখবো, ঠিক আছে? এবার ডান পাটা এরকম করে আস্তে করে হাঁটুর কাছে এরকম মুড়ে আমি এই দিকে টান করে দেবো এবং মাথাটা তার উল্টো দিকে এরকম করে করব এবং পুরো বডিটা ভালো করে লক্ষ্য করুন, এটা মোচড় খাচ্ছে, ঠিক আছে? এবার এটা করার পরে এবার বাঁ পাটা এদিকে করে আমার মুখটা তার উল্টো দিকে করব। এই যে আমার বডিটা মোচড় খাচ্ছে, এবার এটা আস্তে আস্তে দ্রুততার সঙ্গে করব। এই যেদিকে পা তার উল্টো দিকে মুখ, ঠিক আছে? এরকম ভাবে করে যাব। এরকম ভাবে কতবার করব? এরকম ভাবে আমরা 10 থেকে 20 বার করব। এই যে আমাদের পুরো বডিটা মোচড় খাচ্ছে, তার ফলে কি হবে, আমাদের হাঁটুটা ভাঁজ খাচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, প্লাস বডি যেহেতু মোচড় খাচ্ছে, আমাদের স্পাইন বা সিট দ্বারা ভালো ব্যায়াম হচ্ছে। আমাদের স্পাইন বা সিট দ্বারা যে নার্ভগুলো আছে, নার্ভের গুলো অ্যাক্টিভ হবে এবং স্পাইনে রক্ত চলাচল, ব্লাড সার্কুলেশন বাড়বে, যার ফলে আমাদের স্পাইন ফ্লেক্সিবল এবং শক্তিশালী হয়ে উঠবে, যার ফলে এটা আমাদের দৌড়ের পক্ষে ভীষণ ভীষণ হেল্পফুল হবে। তো আমরা এইভাবে ক্রমাগত 10 থেকে 20 বার প্রথম দিকে করব, পরে আমরা 50 থেকে 100 বার পর্যন্ত করতে পারি, যখন এটা আমাদের অভ্যাসে চলে যাবে, ঠিক আছে? এবং পরের দিকে আমরা এরকম দ্রুততার সঙ্গে করব, ঠিক আছে? যেহেতু আমরা 60 বছরও মাঠে দৌড়তে চাই, সুতরাং একটু আমাদের খাটতে হবে। এরকম ভাবে আমরা চালিয়ে যাব। তো এটা গেল আমার 1 নম্বর এক্সারসাইজ। তো আমরা এবার চলে এসেছি 2 নম্বর এক্সারসাইজে। 2 নম্বর এক্সারসাইজটা কি? খুবই সোজা, এটাও একটা সহজ যোগ। এই সহজ যোগটা কিভাবে করব? এই সহজ যোগটা করতে গেলে প্রথমে আমাদের হাঁটুটা একটু সামান্য ভাঁজ করে নিয়ে আস্তে আস্তে সাইকেলিং এর পর্যায়ে করতে হবে, কিন্তু ঠিক আছে সাইকেলিং বললে চলবে না, এটা আস্তে আস্তে এরকম এরকম করতে হবে, ঠিক আছে? এইটা আমি 2 হাঁটুতে হাত দিয়েছি, হাত দিয়ে আস্তে আস্তে আমার মাথাটাকে তুলে ধরেছি এবং এরকম ভাবে পাটাকে আগু পিছু করছি, ঠিক আছে? এবার সঙ্গে সঙ্গে এবার আমি আমার মাথাটা একবার এদিক আর ওদিক কাট করতে থাকবো। যদি আপনারা প্রথম প্রথম মাথাটা কাজ করতে না পারেন, প্রথম এরকম সোজা অবস্থায় রাখবেন। এতে আমাদের যে 60 বছর পরেও যে দৌড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমাদের থাকবে। আমাদের শরীর এতটাই ফিট হবে, এতটাই ফ্লেক্সিবল হবে, এতটাই আমাদের পেশিগুলো মজবুত হবে, ঠিক আছে? তো এটা আমরা কতবার করব? এটা আমরা 10 থেকে 20 বার করার পরে একটু রেস্ট নিয়ে নেব। তা আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, 1 মিনিট মতো রেস্ট নেওয়ার পরে
এটা আবার আমরা শুরু করব। তারপরে আবার একটু 1 মিনিট রেস্ট নিয়ে নেব, নিয়ে আর একবার করবো 3টে সেটে। এই গেল আমার 2 নম্বর ব্যায়াম। তো 2 নম্বর ব্যায়ামের উপকারিতা অপরিসীম। এই ব্যায়াম করলে আমাদের যখন এরকম হাঁটু এরকম এরকম হচ্ছে, ভাঁজ হচ্ছে, যার ফলে আমার হাঁটুর যে সমস্যা, সাইনোভিয়াল ফ্লুইড যদি হাঁটুতে কমে যায়, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের ঘাড়ের যেহেতু এরকম দৌড়ানোর সময় আমি যেহেতু এক্সারসাইজ করার সময় এরকম এরকম কাজ হচ্ছে, আমাদের ঘাড়ের যাবতীয় যে জয়েন্টের সমস্যা সেগুলো দূর হবে এবং ঘাড় ফ্লেক্সিবল হবে, মজবুত হবে। এবং পুরো ব্যায়ামটা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এতে আমার পেটের পেশির ওপর চাপ পড়ছে। তাহলে ভুঁড়ির সমস্যা, পেটের অবাঞ্ছিত চর্বি, সেই সব চর্বিগুলো আমাদের দূরীভূত হবে এবং গোটা শরীরটা আমাদের মজবুত থাকবে এবং মজবুত হবে। যার ফলে আমাদের 60 কেন 80 বছর পার হয়ে গেল আমরা দৌড়তে পারবো। এটা করতে একটু কষ্ট হলেও প্রথম অভ্যাস হয়ে গেলে এটা খুবই সহজ লাগবে। তো এই 2 নম্বর ব্যায়াম, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমাদের 3 নম্বর ব্যায়ামে। তা আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর ব্যায়াম তথা শেষ ব্যায়ামে। তো 3 নম্বর ব্যায়ামটা কিভাবে করব, আমাদের হাঁটুটাকে ভাঁজ করে 2 পা হিপসের কাছে নিয়ে আসবো, ঠিক আছে। হিপসের কাছে নিয়ে আসার পরে আমরা কি করব, আস্তে আস্তে হাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে এই কোমরটাকে তুলবো, আর যে এই যে টোসের ওপর ভর দেওয়া থাকবে করে পাটাও আস্তে আস্তে তুলবো, ঠিক আছে। এই তুলে দিলাম, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করুন, এরকম ভাবে তুলতে হবে। টোসের উপর ভর দিয়ে আমি তুলবো, তারপরে এরকম ভাবে কিছুক্ষণ রাখার পরে আমি ডাউন করব। যখন ডাউন করব তখন আমার গোড়ালির উপর ভর দিয়ে এরকম ভাবে আমি পাটাকে রাখবো, ঠিক আছে। তাহলে যখন আমি তুলছিলাম তখন টোসের ওপর মানে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে আমি এই তুলছি, কোমর তুলছি, হাতের ওপর ভর দিয়ে আর পায়ের আঙুলের ওপর ভর দিয়ে তুলছি, ঠিক আছে। যখন নামাচ্ছি তখন এই গোড়ালিটাকে ওপর ভর দিয়ে রাখছি। এবার আমার টোসগুলো শূন্যে রয়েছে, ঠিক আছে। এরকম ভাবে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে, দ্রুততার সঙ্গে একটু। এরকম ভাবে আমরা 10 থেকে 20 বার করব। এরকম ভাবে যখন করছি ভালো করে লক্ষ্য করুন, যখন আপনারা এটা করবেন তখন আপনাদের এই যে গোড়ালি বা অ্যাঙ্কেল এবং টোস বা পায়ের আঙুলগুলোর ভালো এক্সারসাইজ হবে এবং আমাদের যে এই যে কাপ মাসল আছে, এই কাপ মাসলের ওপর চাপ পড়বে, কাপ মাসলের ভালো এক্সারসাইজ হবে। যার ফলে কাপ মাসলের যখন এক্সারসাইজ হয়, কাপ মাসলের নার্ভগুলো যখন সক্রিয় হয়ে ওঠে, কাপ মাসলের যখন শিরাধমনীগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে, কাপ মাসলের যখন পেশিগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে, তখন আমাদের শরীরের সমস্ত অর্গানগুলো ভালো হতে থাকে এবং সমস্ত অর্গানগুলো সুস্থ হতে থাকে। অনেকে এটাকে সেজন্য সেকেন্ড হার্টও বলে থাকে। তো এই সেকেন্ড হার্টের যদি এক্সারসাইজটা আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের সমস্ত শরীরের অর্গানগুলো ভালো থাকবে। অর্গানগুলো ভালো থাকলে আমাদের বডির যে যাবতীয় যে ফাংশন, সমস্ত ফাংশন ভালো থাকবে। যার ফলে আমাদের দৌড়ঝাঁপ কোনো আর অসুবিধা হবে না। আমাদের বডি থাকবে একদম সম্পূর্ণ ফিট, যার ফলে আমরা যে কোনো বয়সে গিয়ে দৌড়ঝাঁপ করতে পারবো। আমাদের বডি মুভমেন্ট অন্যরকম হয়ে যাবে, অন্যরকম একটা পর্যায়ে চলে আসবে, ঠিক আছে। এটা আমরা 10 থেকে 20 বার করবো। তা আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে কাজকর্ম করি, আমরা যে ছোটাছুটি করি, আমরা বয়স হয়ে গেলে যে আমাদের লাঠি ধরতে হয়, আমরা বয়স হয়ে গেলে ঠিকঠাক আমাদের মুভমেন্ট হয় না, সেইগুলো দূর করা। যার ফলে এই যদি ব্যায়ামগুলো নিয়মিত করে যাই 3টে ব্যায়াম, তাহলে আমাদের গোটা শরীর যেহেতু ফিট থাকবে, যার ফলে 60 কেন 80-90 বছর বয়সেও আমরা
হাঁটা চলা দৌড়ঝাঁপ সব করতে পারবো। ঠিক আছে, এই গেল আমার 3 নম্বর এক্সারসাইজ। 60 বছরের পরেও দৌড়ঝাঁপ করার জন্য, 60 বছর পরেও ভালোভাবে হাঁটা চলা করার জন্য, 60 বছরের পরেও দৈনন্দিন কাজকর্ম ঠিকঠাক করার জন্য আজকে যে 3টি ব্যায়ামের উপস্থাপনা আমি করলাম, সেই 3টি ব্যায়াম যদি আপনারা একসঙ্গে এক ঝলকে দেখেন তাহলে কিরকম লাগবে, কি এর উপকারিতা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনাদের বোঝানোর জন্য, বোঝার সুবিধার্থে আমি 3টে ব্যায়াম একসঙ্গে ঝলক তার একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্সারসাইজ নাম্বার 1। Exercise number 2. Exercise number 3. তো এই যে 3টে ব্যায়াম আমরা যদি একসঙ্গে যখন করব 10 থেকে 20 বার, তাহলে এর যে কি অসীম উপকারিতা, এর যে দুর্দান্ত যে আমাদের এই যে রেজাল্ট আমরা যে পাবো, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন 3টি ব্যায়ামের যে মুভমেন্টগুলো হচ্ছে, বডি মুভমেন্টগুলো হচ্ছে, সেগুলো সবকটাই ইউনিক, সবকটাই দুর্দান্ত এবং এগুলো এক একটা সহজ যোগ। তো আজকে আমার এই 3টে সহজ যোগ আপনারা দেখলেন। তো এতক্ষণ আমরা 3টি সহজ যোগ করলাম, শুয়ে শুয়ে করলাম এবং 3টি আলাদা আলাদা করলাম এবং পরে 3টি একসঙ্গে অ্যাট এ টাইম করলাম। তা আপনারা দেখলেন, দেখে বুঝতে পারলেন এর উপকারিতা কী, এর উপকারিতা সম্পর্কে বিশদে আলোচনা করলাম। তাও বলে দিই যে আপনারা এই 3টি সহজ যোগ ঘরে শুয়ে, বিছানা শুয়ে বা ঘরে হচ্ছে ফ্লোরের ওপর ম্যাট পেতে আপনারা প্র্যাকটিস করুন। এই 3টি সহজ যোগ যদি আপনারা করতে পারেন, আপনাদের হাঁটা চলা, আপনাদের মুভমেন্ট এবং এমনকি যেটা আমি বলছি যে 60 বছরের পরেও দৌড়ঝাঁপ, যাবতীয় সব কিছু অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। তো এগুলো যখন আপনারা একটু প্র্যাকটিস করবেন, আপনাদের অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাসিটি করবেন। কেননা প্রথম একটু অসুবিধা হতে পারে। আমিও যখন প্রথম শুরু করেছিলাম আমার একটু অসুবিধা হয়েছে। আমার ব্যায়াম করার সময় আপনারা দেখতে পেরেছেন কিছু কিছু ইরেগুলারিটি দেখা যাচ্ছে, কিন্তু এটা আপনাদের নিত্য অভ্যাসের মাধ্যমে এটা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবং যখন এটা আপনারা নিত্য প্র্যাকটিস করবেন, অভ্যাস করবেন, তার ফলে কি হবে, আপনাদের শরীর স্ট্রং হবে, ফিটনেস দুর্দান্ত হবে। 60 বছর কেন 80 বছরে আপনারা দৌড়ঝাঁপ করতে পারবেন, জীবনে লাঠি ধরতে হবে না। তো আজকে এতক্ষণ ধরে যে এক্সারসাইজগুলো দেখালাম, আশা করি আপনারা এগুলো সবকটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন এবং এগুলো যদি নিয়মিত অভ্যাস করে যান এর দুর্দান্ত সুফল পাবেন। এবং যার ফলে যে কারণে এই ব্যায়ামগুলো করা, 60-এর পরেও আমরা ভালোভাবে হাঁটা চলা দৌড়ঝাঁপ করতে পারবো, সেই উদ্দেশ্য সফল হবে। তো আজকে আমার যে আপনারা উপস্থাপনাটা দেখেছেন, ভালো করে বুঝতে পেরেছেন। আশা করি এই ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারাও 60-এর পরে বা তারও বেশি বয়সে ভালোভাবে দৌড়ঝাঁপ করতে পারবেন। শরীর ভালো থাকবে এবং শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে। তো আজকের মতো আমার উপস্থাপনা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।